কোরিয়ানদের মতো গ্লাস স্কিন, তাও আবার মাত্র 7 দিনে। হ্যাঁ, এটা সম্ভব, তবে এটার জন্য তোমাদের একটু খাটনি কিন্তু করতেই হবে। প্রথমত ভিডিওটা পুরো দেখতে হবে, দ্বিতীয়ত ভিডিওটা শেষ হলে দৌড়ে চলে যেতে হবে রান্নাঘরে, কারণ আজকে যে সমস্ত জিনিসগুলো তোমাদের দেখাবো সবকটাই কিন্তু তোমরা পেয়ে যাবে রান্নাঘরে। আর একটা অপশান কিন্তু আছে, সেটা হচ্ছে এত খাটনি যদি তোমরা করতে না চাও তবে চলে যাও ডাক্তারের কাছে, কোনো স্কিন স্পেশালিস্টের কাছে। সেখানে গেলে না আজকাল মানে কালো থেকে ফর্সা পর্যন্ত হয়ে যাচ্ছে, বা স্কিন অনেক গ্লো করা যাচ্ছে, অনেক কিছু ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। তবে সেগুলো অনেকটা এক্সপেন্সিভ হয়, আর স্কিনের জন্য কতটা সেফ সেটা আমি বলতে পারবো না, কারণ এগুলো করার পরবর্তীকালে অনেক রকম প্রবলেম কিন্তু স্কিনে দেখা যায়। এবার ডিসিশন তোমাদের, আমি দুটো অপশানই তোমাদের সাথে শেয়ার করলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি তোমাদের জন্য একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে। আর আজকে শুধুমাত্র ভিডিও না, আজকে একটা চ্যালেঞ্জ করতে চলেছি। আর এই চ্যালেঞ্জটা শুধুমাত্র আমি না, আমার সাথে তোমাদেরও করতে হবে। কি চ্যালেঞ্জ সেটা আগে বলে দিই। দেখো, আজকাল সবাই আমরা কে ড্রামা দেখতে খুব বেশি পছন্দ করি, আর তার সাথে সাথে কোরিয়ানদের স্কিনটাও কিন্তু আমরা খুব পছন্দ করি। এত সুন্দর গ্লাস স্কিন। এবার গ্লাস স্কিন কাকে বলে বলো তো? অনেকেই হয়তো ভাবছো গ্লাস স্কিন কেন বলা হয়, এই প্রশ্নটা অনেকের মাথায় থাকে। গ্লাসের ওপর যখন আলো পড়ে দেখবে রিফ্লেক্ট করে কিন্তু আলোটা, সেরকমই আমাদের স্কিন, কোরিয়ানদের স্কিন বিশেষ করে স্কিনটা দেখবে এতটা গ্লো করে। গ্লো বলতে না, ওদের স্কিনটা একটা আলাদা রিফ্লেক্ট করে, যখন বিশেষ করে আলো পড়বে দেখবে একটা আলাদা রকমের গ্লো করে, যেটা গ্লাস স্কিন বলা হয়। তো এই গ্লাস স্কিন কিন্তু আমরা বাড়িতেই বানাতে পারবো না, মানে বাড়িতে করতে পারবো। তার জন্য সামান্য কিছু রান্নাঘরে থাকা জিনিসপত্র তোমাদের লাগবে। চলো একটা 7 দিনের চ্যালেঞ্জ নিয়ে দেখি। তোমরাও এটা ট্রাই করবে, করার পর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করবে তোমরা কতটা কি উপকার পেলে। আর আমি এটা পুরোটা অ্যাপ্লাই করে আমার ফেসে দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যে কোনো স্কিন কেয়ারে সবার প্রথম স্টেপ হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করা। আর যেহেতু আমরা হোম রেমেডি ইউজ করব, তো ফেসটা ক্লিন করার জন্য আমি সব থেকে যে ভালো জিনিস হয় সেটা হচ্ছে কাঁচা দুধ নিয়েছি 3 চামচের মতন, আর তার সাথে নিয়েছি 1 চামচের মতন মধু। এবার দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন তোমাদের একটা কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে দিদি কাঁচা দুধ না থাকলে কি করব? একান্ত যদি না থাকে তাহলে ফোটানো দুধই নেবে, বাট কাঁচা দুধটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়। এরপরে স্টেপ নাম্বার 2, চুলটাকে বেঁধে নেওয়া। না, এটা কোনো স্টেপের মধ্যে পড়ছে না, তবে স্কিন কেয়ার করলে চুলটাকে একটু বেঁধে নিলে, মানে ঠিক করে সামনেটা আটকে নিলে মুখে চোখে চুলটা পড়বে না। চলো এবার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিই। আর হোম রেমেডির সব থেকে মেন জিনিস হয়, সেটা কিন্তু খুবই ফেসের জন্য ভালো, কোনো রকম রিয়াকশান বেরোয় না ফেসে। আর দেখো, দুধটা দিয়ে যখন আমরা ফেসটা ক্লিন করি, এটা কিন্তু ডিপ ক্লিন হয়। নর্মালি আমরা ফেস ওয়াশ ইউজ করি বা নানান রকম ক্লিনজার ইউজ করি, সেটা কিন্তু ফেসটাকে খুব ভালো করে ডিপলি ক্লিন করে না। আমাদের ফেসে না নানান রকম ধুলো ময়লা যেগুলো খুব ভালোভাবে আটকে থাকে আমাদের পোর্সগুলোর মধ্যে, তো তখন এই ফেসটা যখন আমরা ক্লিন করি এই দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে বিশেষ করে, ফেসটা কিন্তু একদম ভেতর থেকে যত ডার্টগুলো আছে সব কিন্তু বেরিয়ে যায়। ব্যাস, মুখটা একটু ধুয়ে নিয়েছি। এরপরে আমরা আসবো সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে যেটা প্যাক বানাবো। প্যাকের জন্য আমি কী নিচ্ছি সেটা আগে বলে দিই। আমি নিয়েছি এখানে বেসন নিয়েছি, কস্তুরি হলুদ নিয়েছি। তোমাদের কাছে কস্তুরি হলুদ যদি একান্ত না থাকে রান্নার হলুদ নেবে, কিন্তু সেটা অল্প পরিমাণে, আরও কম নেবে, না হলে ফেসটা না পুরো ইয়েলো হয়ে যাবে। এরপরে দই নিয়েছি, এটা না দোকান থেকে কেনা দই, বাড়িতে পাতা দই হলে খুব ভালো হয়, না হলে এরকম দোকান থেকে কেনা দই 1 চামচ নেবে, আর 1 চামচ মধু। ব্যাস, সব কটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দইটা যদি তোমার একটু জল মানে বাড়িতে পাতা দই দেবে একটু জল টাইপের হয়, তখন এর জন্য আলাদা করে এখানে কোনো জল বা দুধ অ্যাড করতে হবে না। যেহেতু আমার এই দইটা একটু টাইট টাইপের ছিল, তাই আমি এর মধ্যে দুধ অ্যাড করছি, করে ভালো করে একটা প্যাক বানিয়ে নিয়েছি। দুধটা একবারে বেশি করে দিয়ে দেবে না, তাহলে প্যাকটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। দেখো, এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে, তোমরা বলবে দিদি মুখে স্কার্ফ করোনি কেন? এখানে স্কার্ফ করার কোনো রকম প্রয়োজন নেই, তোমরা করলে আলাদা করে করতে পারো। সেখানে তোমরা কফি দিয়ে তার স্কার্ফ ইউজ করে নিতে পারো, বা তোমরা যে চালের গুঁড়ো হয়, যেটা চালের গুঁড়ো বলতে দোকানে যেটা পাওয়া যায় রাইস ফ্লাওয়ার, সেটা দিয়েও ফেসে স্কার্ফ করতে পারো। অনেক রকম হোম রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা করতে পারো। বাট আমি কি করছি, কিছুটা প্যাক ফেসে লাগিয়ে হালকা হাতে ভালো করে ম্যাসাজ করছি। অনেকক্ষণ দরকার নেই, 2-3 মিনিটের মতো ম্যাসাজ করে নেবে, যাতে না এটা আমাদের স্কিনে যে পোর্সগুলো হয় সেখানে অ্যাবজর্ব করতে পারে, মানে আমাদের স্কিনটা যাতে অ্যাবজর্ব করতে পারে। ব্যাস, এরপরে যে প্যাকটা, একটা থিক লেয়ার প্যাক দেখো আমি পুরো ফেসে লাগিয়ে নিয়েছি।
চোখের নিচে লাগাবে না, কারণ চোখের নিচে লাগালে না এটা ঘট করে টেনে নেবে, তখন চোখের নিচে না একটা টান পড়বে। তো চোখের নিচে বাদ দিয়ে বাকি জায়গাতে লাগিয়ে নিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট লাগবে, আমি 15 মিনিট রেখেছি। এই প্যাকটা কিন্তু একদম শুকিয়ে টান টান হয়ে যাবে না, কারণ অনেকটা থিক লেয়ার লাগানো আছে। 15-20 মিনিট রাখার পর আমি একটা টিস্যু দিয়ে ফেসটাকে মুছে নিচ্ছি। ফেসটা কিন্তু দেখো খুব বেশি ড্রাই হয়নি, ভালোভাবেই মোছা গেল। তারপর জল দিয়ে ধুয়ে নিলাম। টিস্যু দিয়ে মোছার একটাই কারণ, জাস্ট যাতে বেশি জল নষ্ট না হয়। ফেসটা ধুয়ে এসেছি, এরপরে ফেসে আমাদের ইউজ করতে হবে ময়শ্চারাইজার। অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার ইউজ করবে। আর এই প্যাকটা যদি তোমরা দিনের বেলা ইউজ করো বা বাইরে বেরোনোর থাকে, এরপরে কিন্তু তোমাদের সানস্ক্রিনও ইউজ করতে হবে। আর এটা তোমরা 7 দিন টানা ইউজ করে দেখো। আমার কথা অনুযায়ী একটা চ্যালেঞ্জ নাও যে হ্যাঁ আমি প্রতিদিন এটা ইউজ করব, একবার হলেও দিনে ইউজ করব। তো সেইভাবে করার পরে তোমরা নিজেরাই এর ফল দেখতে পাবে। এত সুন্দর স্কিনটা তোমাদের গ্লো হয়ে যাবে। আর অবশ্যই তারপরে আমাকে এসে কিন্তু কমেন্টস করে জানাবে তোমরা কতটা রেজাল্ট পেলে। আর এই প্যাকটা কিন্তু তোমাদের যে কটা জিনিস আমি ইউজ করেছি, বেসন, হলুদ, মধু, দই, সব কটা আমাদের স্কিনের জন্য ভালো। এর ফলে কোনো রকম রিয়াকশন হওয়ার কোনো রকম চান্স থাকবেও না। আর তোমাদের যদি কোনো কিছুতে অ্যালার্জি থাকে, সেই জিনিসটা তোমরা বাদ দিয়ে দেবে, বাকি জিনিসগুলো দিয়ে তোমরা প্যাক বানিয়ে দেখো, খুবই উপকার পাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুকু হেল্পফুল হয়, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।